মা, তুমি কি করছো? আজকে সন্ধেবেলা বিপত্তারিণী পুজো। আমাদের ঠাকুর ঘরে এই পুজোর জন্য সব ধুয়ে পরিষ্কার করে সাজাতে হবে। মা, আমিও তোমাকে এইসব সাজানোর কাজে সাহায্য করব। হ্যাঁ, খুব ভালো হবে। মিলেমিশে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। জগা, আজকে না আমি মার সাথে মিলে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করার পরে পুরো সাজিয়ে রেখেছি। এটা তো খুব ভালো কথা। ছোট হলেও সবসময় বাবা মাকে আর পরিবারের লোকজনকে সমস্ত কাজে নিজে যতটা পারবে ততটা সাহায্য করবে। হ্যাঁ মা, খিদে পেয়েছে, খেতে দাও না গো। দেখো বাবা, উনুনে ভাত বসিয়েছি, আর একটু সময় অপেক্ষা করো। ভাতটা হয়ে গেলে একসঙ্গে বাবা আর তুমি খেয়ে নেবে। সেই সময়ের মধ্যে আমাকে একটুখানি বাংলায় গীতার কথাটা উল্লেখ করে দাও না। হ্যাঁ হ্যাঁ, বলছি, তাহলে শোনো। পৌরাণিক কথা অনুসারে মৃত্যুর পরে রাজা পরীক্ষিতকে উদ্ধার করার জন্য সুখমণি তাকে ভগবান শ্রীকৃষ্ণ যে অমৃত আখ্যান 7 দিন ধরে শুনিয়েছিলেন, তাই হলো শ্রীমদ্ ভাগবত। রাজা পরীক্ষিতকে সুখমণি ভাদ্র মাসের শুক্লপক্ষের 9ম দিনে ভগবানের সেই অমৃত আখ্যান শোনাতে শুরু করেছিলেন, এবং তা ভাদ্র মাসের পূর্ণিমার দিন সম্পূর্ণ হয়েছিল। সেই জন্যই সম্ভবত ভাদ্র মাসের পূর্ণিমায় ভাগ্যবত জন্ম পুণ্যতিথিরূপে পালন করা হয়ে আসছে। শ্রীমদ্ ভগবতে ভগবানের বলা বাণী আর ব্যাসদেবের লেখা এই শ্রীমদ্ ভাগবত সংস্কৃত ভাষায় ধর্মের মধ্যে দিয়ে এটা সবাই পড়ে। এটা বলা হয় যে ভাগবত পাঠ করলে সব পাপ দূর হয়ে যায়। তাই সবার জীবনে একবার ভাগবত পাঠ করলে বা শুনলে তার সমস্ত পাপ দূর হয়ে যায়। ব্যাসদেব রচিত সংস্কৃত ভাগবত যারা পড়াশুনো করেছে বা জ্ঞানী লোকেরাই বুঝতে পারে, কিন্তু সাধারণ বাঙালিরা ভাগবত পড়ার জন্য ব্যাকুল হয়েছিলেন। আমাদের ভাগবতের রচয়িতা জগন্নাথ দাসের পিতা ভগবান দাস বড় মন্দিরের পুরনো পুরোহিত ছিলেন। ওনার ধর্মপত্নী ছিল পদ্মাবতী। পিতার মৃত্যুর পরে জগন্নাথ দাস পুরোহিত হলেন। সে সংস্কৃত ভাগবতকে সরল ভাষায় বুঝিয়ে দিলেন। তাহলে সেটাই বলো না। বেশ, বলছি, শোনো। জ্ঞানম পরমগুপ্তম মেয়দি জ্ঞানা সমন্বিতম সরহস্যং তদগঞ্চ গৃহাণা কাদিতং মায়া। এটার অর্থ হলো, হে ব্রহ্মা, আমার এই জ্ঞান, যেটা পরম গোপনীয় এবং ভক্তিযুক্ত বিজ্ঞানসম্মতও বটে, সেটাকে গ্রহণ করো। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে তাহলে এই পর্যন্তই থাক। কালকে আবার এই সন্ধেবেলায় পরবর্তী অধ্যায় পাঠ করব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আরে বাবা, আর একটু অন্ন দেব কি? না না, থাক মা, আমার পেট ভরে গেছে। বাবা, একটা কথা বলবো ভাবছিলাম। নিঃসন্দেহে বলো মা। মা হয়ে ছেলেকে বলবে না তো আর কাকে বলবে? তোর বাবা চলে গেছেন, অনেক বছর হয়ে গেছে। ও বড় মন্দিরের পুরনো পুরোহিত ছিল। উনি সংস্কৃত ভাষাকে খুব সহজভাবেই বুঝিয়ে দিতেন। তারপর বড় মন্দিরের তুই পুরনো পুরোহিত হলি আর সংস্কৃত ভাষাকে সরল ভাষায় বুঝিয়ে দিলি। কিন্তু এসব তো এখন পুরোহিতরা ওটা পড়ে সবাই হয়তো শুনছে। ওনারা তো শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তি, নিজেরা পড়ে বুঝে নিতে পারবেন। কিন্তু সাধারণ মানুষ কিন্তু সংস্কৃত ভাষা পড়া এবং বোঝা অক্ষম। তাই জন্য সাধারণ মানুষ ভগবত গীতা সম্পর্কে কিছু জানতে পারছে না, যার ফলে তারা ভগবত জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে। আর তুই চাইলে এটা নিবারণ করতে পারিস। আমার দ্বারা এইরকম
বারণের কাজ হতে পারবে কি? নিশ্চয়ই তুই সংস্কৃত ভাগবতকে উড়িয়া থেকে সুন্দর ও সহজভাবে বুঝিয়ে দিতে পারিস। যদি তুই এটাকে বাংলা ভাষায় পদ্মের উপরে অনুবাদ করে দিস, এটা সমগ্র বাঙালি জাতিসম একটা অমূল্য গ্রন্থ হয়ে যাবে। সাধারণ লোকেরা তাকে পড়ে এক ভগবত জ্ঞান লাভ করবেন এবং অন্যদের শোনাতেও পারবেন। কি ভাবছো তুমি? আমি তোমাকে একটা সহজ উপায় বলে দিলাম। প্রত্যেক দিনে গদ্য সম লেখা পড়তে পারবেন আর বাংলায় বুঝিয়েও দিবি। তুই এই সংস্কৃত ভাগবতটাকে পুনরায় বুঝিয়ে দেবার পরিবর্তে বাংলার পদ্মের আকারে অনুবাদ করে দে। এর দ্বারা আমরা ভগবত গীতা শুনতেও পাবো আর বাংলাতে ভগবত রচনাও হয়ে যাবে। বিধবা মা আমার বৃদ্ধ বয়সে পূর্ণ অর্জনের জন্য প্রশ্নচরিত শুনবার ইচ্ছে প্রকাশ করেছে। ছেলে হয়ে মায়ের আমি এই আশাটুকু পূরণ করব না? না, এই মহৎ কাজটা আমি কালকে থেকেই শুরু করে দেব। হ্যাঁ, আর ওই পবিত্র বটগাছের নিচে বসেই সংস্কৃত ভগবতকে নবাচ্চরী ছন্দে বাংলায় অনুবাদ করব। জয় জগন্নাথ। अहोमेवा समीभग्रे नान्यधश्च दशत्परम् पश्चादहं यदित्व च योव শিষ্যেত স্বহ সম্যহম। মা, শ্রীকৃষ্ণ বলছেন সৃষ্টির আরম্ভের সময় শুধু আমিই ছিলাম। সত্যও আমি ছিলাম আর অসত্যও আমি ছিলাম। আমি ছাড়া আর কিচ্ছু ছিল না। সৃষ্টির অন্তরে যা কিছুই আছে সেটা কেবল আমি। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ দেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। মা, আজকের এই অধ্যায় শেষ হলো। আমি কালকে সকালে সেই বটগাছটার নিচে বসে এই অধ্যায়টাকে বাংলায় অনুবাদ করে ফেলব। জগন্নাথের কৃপাতে আজ আমি সম্পূর্ণ বাংলায় ভগবত রচনা করলাম। আজই এটাকে মহাপ্রভুর চরণে সমর্পণ করে সমগ্র বাঙালি জাতিকে উৎসর্গ করব। জয় জগন্নাথ। হে মহাপ্রভু, তোমার কৃপাতেই আমি ব্যাসদেব রচিত সংস্কৃত ভাগবতকে বাংলায় রচনা করেছি, বাংলাতে সম্পূর্ণ অনুবাদ করে ফেলেছি। আজ এই অমূল্য গ্রন্থকে আপনার চরণে সমর্পণ করে সমগ্র বাঙালি জাতিকে উৎসর্গ করতে চলেছি। ধন্য তুমি জগন্নাথ দাস, আর ধন্য তোমার কাব্য পাণ্ডিত্য। আজকে হলো ভাদ্র মাসের পূর্ণিমা তিথি। তুমি আজকের দিনে বাংলা ভগবতকে সম্পূর্ণ করেছিলে। সেই থেকে আজকের দিনে প্রতি বছর এই দিনটিকে সমস্ত ভাগবত জন্ম পর্ব রূপে পালন করা হয়। জয় জগন্নাথ। মূল ভাগবত আর আমাদের জন্য রচিত ভাগবতের মধ্যে একজন অনুবাদক নেই। 11টা স্কন্দ জগন্নাথ দাস অনুবাদ করলেও জগন্নাথ দাস করার আগে দ্বাদশ এবং ত্রয়োদশ স্কন্দ মহাদেব দাস অনুবাদ করলেন। এইভাবে
জগন্নাথ দাসের জন্য আজকের আমাদের সবাই ভাগবত পড়ার সুযোগ পেয়েছে এবং ভাগবত জ্ঞান অর্জন করে ধন্য হয়েছে। বলরাম, এবার চলো খেয়ে শুয়ে পড়বে। কালকে সকালে আমাদের বাড়িতে ভাগবত জন্ম পুজো করব আর সন্ধেবেলা ভাগবত পাঠ শুনতে যাব। জগা, আজকে আমাদের বাড়িতে গীতার জন্মদিনের জন্য পুজো ছিল। এই নাও, আমি তোমার জন্য ভোগের লাড্ডু এনেছি। আরে বাহ, খুব সুস্বাদু হয়েছে তো খেতে। আমার মা নিজের হাতে এই লাড্ডু বানিয়েছে। জগা, আজকে সন্ধেবেলায় ভাগবত পাঠ হবে। তুমি যদি আসো তাহলে আমরা দুজনে মিলে একসাথে বসে শুনবো। আমাকে আমার বন্ধু বলরাম বলবে আর আমি তার কথা শুনবো না? এটা কখনোই সম্ভব নয়। আমি ঠিক সময়ে পৌঁছে যাব, ঠিক আছে? আর বাংলা ভাগবত বাঙালিদের জন্য আত্মসম্মান আর আত্মপরিচয়ের। শুধু ভগবতের জন্ম পুজো করে দিলেই হয় না, এটাকে পড়া, শোনা আর বোঝার জন্য খুব দরকারি।